আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সালাম ফিরানোর পরে তোমরা পড়বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এরপরে দুরূদ শরীফ পাঠ করবা, এরপরে রব্বে কারীমের কাছে মুনাজাত করবা। মনে রাখবা, এরকম মুনাজাত করতে দেরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুনাজাতটা গ্রহণ হতে দেরি হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমি অনেক মুনাজাত করি, আমার মুনাজাত তো কবুল হয় না। অনেকেই বলতে পারবেন যে আমার মুনাজাত গুলা কবুল হয় না। মনে রাখবেন, আল্লাহ বান্দার অনেকগুলা মুনাজাতকে দুনিয়ায় কবুল, এই মুনাজাতটা কবুল করলে বান্দার অমঙ্গল হতে পারে। এই জন্য এই মুনাজাতটাকে আল্লাহর কাছে রেখে দেন। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, বান্দার কোনো আমল যখন খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে খবর রাখবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা খুঁজে দেখো বান্দার কাছে কোনো মুনাজাত অবশিষ্ট আছে কিনা। এই মুনাজাতটা মিজানের পাল্লায় উঠাও আর আমার বান্দারে প্রশ্ন না কইরা জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। ওই বান্দারা বলবে, মালিক আরো যদি কিছু মুনাজাত দুনিয়ায় কবুল না হইতো, আরো আগে আগে আমরা জান্নাতে যেতে পারতাম। তার মানে হতাশা হবেন না, যেই মুনাজাতটা আল্লাহ আপনার কবুল করেন না, এই মুনাজাতটা আপনার জন্য রব্বুল কারীম কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। হান্না বিনতে ফাফু যখন গাছের মধ্যে ছানা, পাখিদের ছানাকে খাবার খাওয়ায়, এই দৃশ্যটা দেখার পরে তিনি বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। হান্না বিনতে ফাফু বলেন, মালিক আমার তুমি যদি একটা সন্তান দান করো, এই সন্তানটাকে আমি লেখা এবং পড়ায় আমি তোমার রাস্তায় দান করে দিব। আল্লাহ কবুল করলেন। হান্না বিনতে ফাফুজের এতদিনের দোয়া কবুল হয় না। গাছের মধ্যে পাখি তার বাচ্চারে খাবার খাওয়ায়, দৃশ্য দেখার পরে আক্ষেপ মনের মধ্যে চলে আসলো। ওই অবস্থা আল্লাহ মুনাজাত কবুল করলেন, সন্তান গর্ভে চলে আসলো। আল্লাহর কাছে বললেন, মালিক তুমি যদি আমার সন্তান দাও, এই সন্তানটা আমি তোমার রাস্তায় দান করে দিব। তার মানে সন্তান দান করবা। আমরা মনে করি সন্তান যদি ছেলে সন্তান হয় মাদ্রাসায় দিব, মেয়ে সন্তান হলে কিভাবে তারে মাদ্রাসায় দিব, মেয়ে সন্তান হলে কিভাবে মাদ্রাসায় দিব। এইবার যখন লম্বা ঘটনা, হান্না বিনতে ফাফুজের গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তানটা দেখার পরে হান্না বিনতে ফাফুজ আবার আল্লাহর কাছে বললেন, فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت। হান্না বিনতে ফাফুজ বলেন, আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা তোমার রাস্তায় দান করব, এখন মেয়ে সন্তান হয়ে গেছে, এখন আমি কি করব। সাথে সাথে রব্বে কারীম বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আমি আল্লাহ ভালো জানি কাকে মেয়ে দেওয়া দরকার, কাকে ছেলে সন্তান দেওয়া দরকার। আল্লাহ যা ভালো জানেন কার ঘরে মেয়ে দেওয়া দরকার, আবার কার ঘরে ছেলে দেওয়া দরকার আল্লাহ ভালো জানেন। আবার আল্লাহ বলেন, ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। রব্বে কারীম বলেন, ও হান্না মনে রাখবা, এমন একটা মেয়ে তোমারে দান করছি যেটা পৃথিবীর হাজারো হাজারো নারীর চাইতে বেশি মর্যাদাবান। আপনারা কি কষ্ট হচ্ছে? আসলে আমি ওইভাবে সুর দিয়ে কথা বলতে পারি না, আমি তত্ত্বভিত্তিক আলোচনা করার চেষ্টা করতেছি। কোনো কিছু একটা জানবেন, শিখবেন এই পরিলক্ষিতে। রব্বে কারীম যখন এরপরে যখন হান্না বিনতে ফাফুজ বললেন, মালিক মেয়ে সন্তান দিছো, দান করছো, ঠিক আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ওয়া ইন্নী সাম্মাই
ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ও মালিক, যেহেতু মেয়ে সন্তান দান করেছো, এই সন্তানের নামটা আমি রেখে দিলাম মরিয়ম। আর মালিক, আমার এই সন্তানটাকে যেন শয়তান আক্রমণ করতে না পারে, চঙ্গল না মারতে পারে। দেখবেন দুনিয়ার মধ্যে সন্তান জন্ম নেওয়ার পরে হাউ মাউ করে কান্না শুরু করে দেয়, শয়তান তাকে আক্রমণ করে, এই জন্যই কান্না করে। আল্লাহর কাছে দোয়া করেছিলেন হান্না বিনতে ফাফজ, আল্লাহ আমার সন্তান, আমার বংশধরকে যেন শয়তান আক্রমণ না করে। এই জন্য হযরত মারিয়াম এবং মরিয়মের গর্ভে যখন ঈসা আসলেন, তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে নাই। তখনকার বিধান ছিল, সন্তান যদি আল্লাহর রাস্তায় দান করতে হয়, বাইতুল মাকদাসের মধ্যে দান করে দিতে হবে। বাইতুল মাকদিস থেকে মানুষ নিলামের মাধ্যমে, বাইতুল মাকদিস থেকে যাদের ভালো লাগবে তারা সন্তানকে নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এবার তখনকার নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়ামের ফুফা খালু ছিলেন হযরতে জাকারিয়া। জাকারিয়ার কাছে আল্লাহ আগে নোটিশ পাঠিয়ে দিলেন, ও জাকারিয়া, আমি সিলেক্ট করে রেখে দিয়েছি আমার মরিয়মকে তোমার তত্ত্বাবধানে আমি লালন পালন করাবো। সুবহানাল্লাহ। দেখবেন এমনি কিন্তু মেয়েটা সুন্দর, হযরতে মারিয়াম আলাইহিস সালাম সুন্দর। বাইতুল মাকদিসের সামনে আনার পরে মানুষেরা জড়ো হয়ে গেল, কেউ কেউ বলতেছে যে আমি নিব, কেউ বলতেছে না আমি নিব। আগেকার যুগে একটা নিয়ম আছে, দেখবেন হাফিজি মাদ্রাসার ছাত্র লজিংকে নেওয়ার জন্য দেখবেন আগে মানুষের অভাব ছিল না, কিন্তু সবাই কিন্তু নিতে চাইতো। বা একজন হুজুর আসলে উনি বলতেন যে আমি নিব লজিংকে, বা একজন মসজিদের ইমাম সাহেব, আগে ছিল, এখন এটা নাই, আর উঠে গেছে। মানুষের এখন ভালো মন্দ খাওয়াইতে চায় না। আগেকার যুগে এটা ছিল, যেহেতু আল্লাহ রাস্তায় বান্দাকে দান করা হয়েছে, তখন মানুষেরা পাগল পাড়া, সবাই বলতেছে যে আমি নিব, কেউ বলতেছে আমি নিব। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, না, এভাবে হবে না, লটারির মাধ্যমে, যিনি লটারির মধ্যে বিজয়ী হবেন তারাই হযরতে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবেন। তখনকার যুগে লটারিটা জায়েজ ছিল, লটারিটা এখনো জায়েজ। কোন লটারি জায়েজ জানেন? কৌশলের লটারি। কৌশলের লটারি, আমরা যে জুয়ার মাধ্যমে লটারি, এটা কিন্তু হারাম, এটা কিন্তু জায়েজ না। লটারিটা হচ্ছে এমন লটারি জায়েজ, মনে করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জের মৌসুমে হজে যেতেন, উনার বিবিগণ সবাই বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গী হতে চাই। সবাই সঙ্গেই হজে যাইতে চাইতেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না, লটারি হবে, লটারির মধ্যে যারা বিজয়ী হবে তাকে নিয়ে আমি হজের মধ্যে যাব। এই লটারি কিন্তু জায়েজ। হযরতে হান্না বিনতে ফাফজের সন্তান হযরতে মারিয়াম, উনাকে নিয়ে যখন লটারি শুরু হয়ে গেল, লটারির মাধ্যমে যিনি বিজয়ী হবেন তিনি হবেন মারিয়ামের দায়িত্ব পালন করবেন। একবার লটারি দেওয়ার পরে হযরতে জাকারিয়ার নাম আসলো, দ্বিতীয়বার দিলেন আবার জাকারিয়ার নাম আসলো, তৃতীয়বার যখন কলম দিয়ে সুতের মধ্যে কলম বাঁচিয়ে দেওয়া হলো, তারা বললেন যার কলমটা উজানের দিকে যাওয়া শুরু করে দিবে, যার নাম উঠবে তিনি হবে এই মরিয়মের দায়িত্ব পালন করবেন। তৃতীয়বার যখন লটারি হলো, তৃতীয়বার লটারির সময় আবার মরিয়মের নাম হযরতে জাকারিয়ার নাম চলে আসলো। জাকারিয়ার দায়িত্ব যখন মরিয়ম পেয়ে গেলেন, এবার মরিয়মের কাজ কি তৈরি করার পরে পরেই তিনি মনে মনে চিন্তা করলেন, এই মেহরাবের ভিতরে উনি লাল থাকবেন, উনি বাহির থেকে এসে তালাবদ্ধ অবস্থায় রাখবেন, খাবার দাবার ভিতরের মধ্যে দিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে নাযিল করে দিলেন, ফালাম্মা ওয়াদাআতহা ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। তখন মেহরাব তৈরি হয়ে গেল। মেহরাবের ভিতরে হযরতে মারিয়ামের দায়িত্ব পালন করা হলো। মারিয়াম আলাইহিস সালাম মেহরাবের ভিতরে বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় রেখে দিলেন। উনি বাহির থেকে তালা খুলে ভিতরের মধ্যে